এই যে চলমান যে তাপপ্রবাহ এটা আরও কম বেশি 2-3 দিন কন্টিনিউ করবে। জুনের শুরুতে রাজধানী ঢাকায় যেন মরুর উত্তাপ। সকাল গড়াতেই মাথার ওপর আগুন ঝরা সূর্য, আর দুপুরে কাঠফাটা রোদে পুড়ছে পুরো মেগাসিটি। রাস্তাঘাট, ফুটপাত, কর্মস্থল সবখানে গরমের তীব্রতায় হাঁসফাঁস করছে মানুষ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, চলমান তীব্র তাপপ্রবাহের এই দাপট আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। তবে এরপরই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, যা কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে জনজীবনে। এই যে চলমান যে তাপপ্রবাহ এটা আরও কম বেশি 2-3 দিন কন্টিনিউ করবে, বিশেষ করে দেশের ওয়েস্টার্ন পার্টে। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হয়তো বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টি হবে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে। সেক্ষেত্রে ওই রকম ঠান্ডা পড়বে না, শুধু যে সময় বৃষ্টি হবে সেই সময় হয়তো সাময়িক একটু ঠান্ডা হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, জুনের মাঝামাঝি সময়ে দেশে মৌসুমী বায়ু বা বর্ষার পূর্ণাঙ্গ প্রবেশ ঘটতে পারে। তখন ধীরে ধীরে কমবে তাপমাত্রা, স্বাভাবিক হবে আবহাওয়ার পরিস্থিতি। মেন পুরোপুরি ক্লিয়ার হতে আপনার বর্ষা সেট হতে যে সময়টা লাগে সেই সময় লাগবে। আমরা আশা করছি হয়তো সেকেন্ড উইকে আমরা বর্ষা সেট হয়ে যাবে, সেই সময় তাপমাত্রা মোটামুটি সারা দেশ থেকে যে তাপপ্রবাহ আছে এটা চলে যাবে। বছরের এই সময়ের তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রিকশা চালক, নির্মাণ শ্রমিক, পথচারী সহ বাইরে কর্মরতদের জন্য প্রতিটি দিনই হয়ে উঠছে কষ্টকর। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়াও যেন এক ধরনের চ্যালেঞ্জ। এই গরমে আমার মনে করেন শরীর এমন অসুস্থ হইতেছে, মানে মাথা ঘুরতেছে, বমি বমি ভাব হইতেছে, এইরকম সমস্যা হইতেছে আমার। রাজধানীতে চলাচলের ব্যাপার বলতে বাজের মধ্যে মনে করেন ঢুকবেন, বাজে এমন গরম, এই গরমে মনে করেন শরীরটা খুব খারাপ হইতেছে, অসুস্থ মানে শরীর একবারে মানে ধান যে এরকম সিদ্ধ করলে শরীরের ওই রকম শরীর সিদ্ধ হইতেছে। গাড়ি ঘোড়া চলতে অনেক কষ্ট হচ্ছে, একটু হাওয়া বাতাস নেই, গরম, প্রচুর গরম। অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিও। হিটস্ট্রোক, পানি শূন্যতা, ডায়রিয়া এবং অতিরিক্ত ক্লান্তিজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। বিশেষ করে শিশু ও বয়স্করা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে জ্বর আসতেছে, অনেকের ঠান্ডা কাশি এগুলা হইতেছে। গরমের তাপটা বেশি, সহ্য করা যায় না, কাজ কাম নাই বলতে চলে, খুব অসুবিধা। বিশেষজ্ঞরা বলছেন, একই সময় অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, পর্যাপ্ত নিরাপদ পানি ও তরল খাবার গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই হতে পারে গরমজনিত অসুস্থতা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।